এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমি এখানে আদা নিলাম, তারপরে বাসক পাতা নিলাম, কালা তুলসী পাতা নিলাম, কয়টা গোলমরিচ নিব, তারপরে এগুলার অল্প রসটা বার করুন ছিটছে, তারপরে মধু দিয়ে জাল দিয়ে আমার মেয়েটার একটু খাওয়াবো। আমার মেয়েটা কালকে অনেক ঠান্ডা লেগে গেছে, রাতে 2-3বার কাশলো। তার জন্যে ভাবি আগে ঘরোয়াইটা খাওয়াইয়া দেখি, তারপরে দিয়ে গিয়া মানে না ধরলে ফার্মেসির যাবো লইয়া। কার কার ঘরে এরকমটা হয় বলে দিও। মা তো, তার জন্যই মানে দেখি কী খাওয়ালে ফটাফট ভালো হয়। আর যত রোগ বদলি আসে দিনের বেলা কিন্তু কোনো প্রবলেম হয় না, রাত্রেবেলায় যত প্রবলেম হয়। তার জন্য কী বলবো বলো। আর দিনের বেলা তো জায়গায় সারাদিন কুটি নাটি সংসারে কাজ করতে করতে দিনের বেলা সময় বার করতে পারি না। আর আজকে তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেই, তখন এটা খাওয়াইয়া মাই আনলে মেয়েটারে বলবো পড়তে বলতে, তারপরে দেখি ধরেনি। একটা কথাই আছে না, মা বাবা চায় কী খাওয়াইলে পোলাপান ভালো থাকে, কী খাওয়াইলে সুস্থ থাকে। সত্য বলেছি না বন্ধুরা? কোনো মা কোনো বাবা কিন্তু কোনো সন্তানের জন্য খারাপটা চায় না, কিন্তু সন্তানে কিন্তু এটা বুঝে না। সন্তানে নিজের বুঝটাই নিজে বুঝে। বড় হইলে পরে মা বাবারে কোনো দাম দিতে চায় না, জানো? অনেক সন্তান দেখেছি মা বাবারে কোনো দাম দেয় না। এটাই কী বলবো বলো। এদিকে বলি একটু মা বাবারে দাম দেওয়া শিখতে লেগে। মা বাবারে একটু দাম দেওয়া শিখলে, মা বাবা যেন এত কষ্ট করে সন্তানের জন্য, তাহলে মনে মনে ভাববে কষ্টটা আমার বিফলে যায়নি, কামে লেগেছে। কী বলবো বলো, এগুলো সব কপালে। তখন আমি ভাবতেছি আমার সন্তানটা বড় হলে কী হইব। আজকে আমার স্বামীও ভাবে